নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। এক ধনী ব্যক্তি আর এক কৃষকের গল্প। একবার এক ধনী ব্যক্তি এক গরিব কৃষকের জমির পাশে অনেক বড় বাড়ি বানিয়েছিলেন এবং সেই ধনী ব্যক্তির নজর ছিল সেই কৃষকের জমির ওপরে। কারণ সে জানতো সেই কৃষকের জমি যদি সে পেয়ে যায় তবে তার বাড়িটা আরো সুন্দরভাবে সে বানাতে পারবে এবং সেই জমিতে সে একটা বড় গার্ডেনও তৈরি করতে পারবে। কিন্তু তার কথা এবং তার টাকার লোভে সেই গরিব কৃষক তার জমি সেই বড়লোককে বিক্রি করেনি। আর খুব রাগ হয়ে সেই বড়লোক মানুষটি তার জমিতে বিষ দিয়ে দেয় এবং তার লাগানো সমস্ত ধান নষ্ট হয়ে যায়। আর বড়লোক ব্যক্তিটি ভাবে যে এবার হয়তো সেই কৃষক তাকে তার জমিটি দিয়ে দেবে। কিন্তু কৃষক যখন জানতে পারে যে সেই বড়লোক ব্যক্তির জন্যই তার এত বড় লস হয়েছে, তখন সেই কৃষক সেই বড়লোককে কিছু না বলে শুধু চুপ করে বাজার থেকে কয়েক হাজার বড় বড় মাটির তলে শিকড় তৈরি করা গাছ নিয়ে আসে এবং সেই জমিতে লাগিয়ে দেয়। যখন সে জমিতে এই গাছগুলো লাগায় তখন সেই বড়লোক ব্যক্তিটি কৃষককে বলে যে তুমি এটা ভুল করছো। এই জমি আর কোনোভাবেই উর্বর নেই, এই জমিতে কোনো রকম পুষ্টি নেই, তুমি এই জমি আমাকে বিক্রি করে দাও। সেই কৃষক প্রচণ্ড রেগে যায়, ভাবে গিয়ে তাকে প্রচণ্ড মারবে। কিন্তু সে নিজেকে স্থির করে এবং নিজের কাজ করতে থাকে। আর প্রতিদিন সে সেই গাছগুলোতে জল দিতে থাকে আর অপেক্ষা করতে থাকে সেই গাছগুলো বড় হওয়ার। এবং ঠিক 2 বছর পরে সেই গাছগুলো যখন বড় হয়ে মাটির নিচে অনেক শিকড় তৈরি করে দেয়, তখন সেই পাশে থাকা বড়লোকের বাড়ি ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। সেই বড়লোক অনেক চেষ্টা করে যে কেন এই ফাটল হচ্ছে। যখন পরে সে জানতে পারে যে এই কৃষকের জমির গাছের জন্য তার বাড়ি ভেঙে যাচ্ছে, যেটা সে তার জীবনের অর্ধেক কামাই দিয়ে বানিয়েছিল, তখন সে সেই কৃষককে মারতে যায়। কিন্তু গ্রামবাসীরা সামনে এসে দাঁড়িয়ে বলে এটা ওর নৈতিক অধিকার, কারণ ওটা ওর জমি, ওর জমিতে ও কি করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। তখন সেই ধনী ব্যক্তি কিছু করতে পারে না এবং আইনের কাছে যায়। আইনও সেম কথাই বলে। শেষমেশ সেই ধনী ব্যক্তিকে তার জমিকে অল্প দামে সেই কৃষককে বিক্রি করে দিয়ে যেতে হয়। তো মোরাল অফ দ্য স্টোরি, সবসময় মারপিট, ঝগড়া এবং আইনি ব্যবস্থাতে গিয়েই সব কিছুর সমাধান বা সব কিছুর প্রতিশোধ হয় না। কখনো কখনো মুখ বন্ধ রেখে চুপিসারে এমন কিছু করে দিতে হয় যে সারা জীবন মনে রাখে। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে।